নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মনির চ্যানেল থেকে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনির চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে হাজির হলাম। কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন, আপনাদেরই কাজে লাগবে। আপনার যদি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, কখনো মানুষের কাছে প্রকাশ করার জন্য চেষ্টা করবেন না। এতে করে আপনি চরম ক্ষতিগ্রস্ত মুখোমুখি হতে পারেন। এটা মানে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তাই ব্যাংকে যদি আপনার লক্ষ টাকা থাকে, কখনোই কাউকে শেয়ার করবেন না। এই ব্যাপারটা কখনোই কাউকে শেয়ার করবেন না, কাউকে বলবেনও না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন আপনি বাড়ি বানাবেন, অনেক মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, বাড়ির কন্ডিশন দেখে জিজ্ঞাসা করবে, ভাই বিশাল বড় বাড়ি ধরছেন, অনেক কোটি টাকার বাড়ি করবেন মনে হইতেছে। দেখবেন আপনাকে এরকম একটা খোঁচা মেরে আপনার পেটের কথা বের করার জন্য চেষ্টা করবে যে আপনার কত টাকা ব্যাংকে আছে। ভুলেও মানুষের কাছে প্রকাশ করবেন না যে এত টাকা আমার আছে, এত টাকা দিয়ে আমি বাড়ি করার জন্য হাতে নিয়ে নামছি, বলবেন না। আপনি ভালো খাচ্ছেন, ভালো আছেন, ভালো থাকতেছেন, কারো কাছে কখনো প্রকাশ করবেন না। প্রকাশ করছেন তো মাথায় পুরা বাস। কারণ মানুষ কিন্তু বিশেষ করে সুখের কথাগুলো, এটা আপনার বেশিরভাগ মানুষ শুনে তখন কিন্তু দেখা গেছে ওই বাড়িতে ডাকাতও লাগাই দিতে পারে। কারণ আজকাল মানুষকে বিশ্বাস করা মানে এটা বোকামি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। মানুষের মতো শয়তান এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিছুতেই নাই। তাই আপনার সুখের কথাও কখনো কাউকে বলবেন না, আপনার দুঃখের কথাও কাউকে বলবেন না। সুখ দুঃখ দেওয়ার মালিক আল্লাহ, অর্থ সম্পত্তি এটাও দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন, খুশির চোটে বইলা ফেলা আমার ব্যাংকে এত কোটি টাকা আছে, 10 কোটি টাকা আছে রে ভাই আমার ব্যাংকে। তারপরের দিনে কিন্তু বিশাল বড় ডাকাত পড়ে তার বাড়িতে। এরকম বহু ঘটনা কিন্তু ঘটতেছে, বুঝছেন? তো ভালো থাকবেন, চুপ থাকবেন। বাড়ি করতেছেন, চুপ থাকবেন। বেশি টাকা আছে, চুপ থাকবেন। অনেক সয় সম্পত্তি আছে, চুপ থাকবেন। মানুষের কাছে কয়ে কয়ে বেড়াবেন না। এতে করে আপনি বিশাল বড় ক্ষতিগ্রস্তর মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি হবে। তাই আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওতে আপনার অর্থ আছে, আল্লাহ তাআলা আপনাকে দান করছে, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। সয় সম্পত্তি আল্লাহ সবাইকে দান করে না, এটা সবাইকে উপহারও দেয় না আল্লাহ। যাকে দেয় আল্লাহ তাকে দেয়, আর যাকে দেয় না তাকে দেয়ই না। ঠিক আছে? তো বাড়ি করবেন চুপে চুপে। ব্যাংকে টাকা আছে, চুপ থাকেন। অনেক জায়গা সম্পত্তি আছে, চুপ থাকেন। অনেক স্বর্ণ গয়না আছে, চুপ থাকেন। ফটফট করে মানুষের সাথে সব কথা শেয়ার করার কোনো প্রয়োজন নাই। সবসময় একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে বাবা মা ছাড়া আপন বলতে আপনি যদি কোনো মানুষকে ভেবে থাকেন, তাহলে এটা হবে সবচেয়ে বড় বোকামি। ইভেন আপনার ঘরের বউও যদি বিশ্বাস করে বলেন, আপনার ঘরের বউই কিন্তু সবার আগে ঘরের বান কাটার চেষ্টা করবে। কারণ আপনার ঘরের বউ জানা যাবে আপনার কাছে কত টাকা আছে, আপনি কত টাকার মালিক। তখন আপনাকে প্রেশার ক্রিয়েট করা শুরু করে দিবে, আমাকে বাড়ি করে দাও, জায়গা কিনে দাও, গয়না কিনে দাও, বিলাসিতা দাও, এই দাও সেই দাও। ফার্স্ট চাপ আপনাকে আপনার ঘরের বই দেওয়া শুরু করবে। তো আমার এই ভিডিওতে আশা করি কথা বুঝতে পেরেছেন। অর্থ সম্পত্তি থাকলে একদম চুপচাপ চলবেন, নিরিবিলি থাকবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন। যা করবেন ঠান্ডা মাথায়। হামতা মুরাতুরা টাকা হলেই করার প্রয়োজন নাই। কারণ যদি আপনি এরকম কিছু করেন, সবার আগে বিপদে আপনি পড়বেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের পাশে থাকবেন, এটা অনুরোধ।